অবশেষে আমরা চলে গেলাম সেই ভাইরাল মাজেদা খালার পিঠা খাওয়ার জন্য। আর এই পিঠা খেতে গিয়ে যে এত ধরনের সমস্যা হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। ফার্স্টে আমরা এক অটো রিজার্ভ করি, সেটা সোনারামপুরে গিয়ে নষ্ট হয়ে যায়। তারপর একটা অটো রিজার্ভ করি, সেই অটোর চার্জ শেষ হয়ে যায় রাস্তার মাঝখানে গিয়ে। রাত বাজে তখন 11টা বাজে আমাদের আসতে হয়েছে ট্রাক দিয়ে। তো আজকের ভিডিওটা থাকছে আমরা কিভাবে সেখানে গেলাম, কি ধরনের বিপদে পড়লাম, সবকিছু থাকছে আজকের ভিডিওটায়। আজকে আমরা বিপদে পড়লো, আজকে টোটা কিন্তু ছিল আজকে বেস্ট। 170 কিলো দৌড়াইছি, আর পরে তোরা মানুষ 30 জন, আর অখণ্ড রোড গাড়ি আইপুরা ইয়ে নষ্ট হয়েছে, আইপুর বাস যে করেন। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক প্রথম থেকে আজকের ভিডিওটা। আমরা প্রথম যে অটোটা রিজার্ভ করি সেই অটোটা সোনারামপুরে এসে নষ্ট হয়ে যায়। তারপর সেই অটো থেকে নেমে আমরা ফোন দিই শাকিল ভাইকে। আমরা আধা ঘন্টা ওয়েট করার পর শাকিল ভাই চলে আসে সোনারামপুর। আর আজকে এই টোটটা ছিল কিন্তু আমাদের ছোট বড় সবাই মিলে। যারা যারা আমার পেজে নতুন তারা একটা ফলো দিয়ে আমার চ্যানেলে যুক্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এখন যাওয়ার পথে কিছু ফানি মোমেন্ট আপনার সাথে শেয়ার করবো। ভিতরে একটি রুটি দেয়, দুইটি রুটি দেয়, তিনটি রুটি দেয়, সে রুটি খায় আমার পেট ভরে না। আর করতাম না বাবা বান্ডা। Tecnologia! 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 অবশেষে আমরা এতক্ষণ জার্নি করার পরে কিন্তু চলে আসি সেই ভাইরাল মাজেদা খালার পিঠার দোকানে। আমাদের ভাগ্য ভালো থাকায় পিঠার দোকানে তখন ভিড় ছিল না। তারপর আমরা যখন খেয়ে উঠছি তখন কিন্তু ছিল অনেক ভিড়। আর আরেকটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু ছিল 120 রকমের ভর্তা। আর এখানে ভর্তার মধ্যে কিন্তু কোনো লিমিট নেই, আপনার যত খুশি আপনি খেতে পারবেন। আর এখানে খাবারের আইটেমের মধ্যে ছিল হচ্ছে চিতই পিঠা এবং হচ্ছে চাপটি পিঠা, তার সাথে হাঁসের মাংস এবং হচ্ছে 120+ রকমের ভর্তা, তার সাথে আছে মাঠা। আর এই পিঠাকে কিন্তু অনেকে উড়ন্ত পিঠা নামেও চিনে। আর ওনার ভাইরাল হওয়ার অন্যতম কারণে হচ্ছে উড়ন্ত পিঠাটা, কারণ উনি খোলা থেকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ইক্কা, এই সেই ইক্কা দিয়ে পিঠাটা দেয়। যারা চিনেন না তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি, ব্রাউনবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর থানা, বাহারচর গ্রাম। এটা হচ্ছে 20 নদী ফেরিঘাটের কাছাকাছি। আমরা এখানে এসে সবকিছু ট্রাই করেছিলাম শুধু হাঁসের মাংস বাদে। চিতই পিঠা এবং চাপটি পিঠা 10 টাকা করে এবং হচ্ছে ডিম পিঠা হচ্ছে 40 টাকা, আর মাঠা প্রতি গ্লাস হচ্ছে 30 টাকা করে। আসার পথে অটোর চার্জ ছিল না বেশি, কিন্তু সেই অটো দিয়ে আমরা চলে এসেছিলাম 40 থেকে 45 কিলোমিটারের উপরে। এবং ব্যাক করার পথে অটোর চার্জ শেষ হয়ে যায় এবং সেই অটো আমাদেরকে ঠেলে নিতে হয় প্রায় 1 কিলোমিটারের উপরে। 170 কিলো দৌড়াইছি, আর পরে তোরা মানুষ 30 জন, আর অখণ্ড রোড গাড়ি আইপুরা ইয়ে নষ্ট হয়েছে, আইপুর বাস যে করেন। আরাম করি হোটেল তো যেই পর্যন্ত গাড়ি না পাও সেই পর্যন্ত গাড়ি রাস্তায় যখন কোনো গাড়ি পাচ্ছিলাম না তখন একটা ট্রাক আসে আমাদের সামনে। তখন আমরা সেই ট্রাকের ড্রাইভারের সাথে কথা বলে আমরা চলে যাই ট্রাকের উপরে উঠে। আর ওটু লোড হয়, আমাদেরকে নিয়ে টানতে পারতেছিল না, তাই সে একা একা চলে যাবে বাড়িতে। ওটুর সাথে সুদন ভাই ছিল। ট্রাক জার্নিটা ছিল এক কথায় অস্থির। আজকে জার্নিটা আমাদের কাছে ভালোই লাগছিল, যদিও বিপদ হয়েছিল তার মধ্যে কিন্তু আমরা অনেক হাসি খুশি ছিলাম। অবশেষে আমরা গন্তব্যস্থলে আসার পরে মাতুর বাড়িতে নেমে যাই।